নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। আমার ইউটিউব চ্যানেল শ্রী বিজ্ঞান মোটিভেশন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। আমি শ্রী বিজ্ঞানদী আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। চেষ্টা করি তো কখনো লাইভ অনুষ্ঠান করতে। কলকাতায় টিভি চ্যানেলে দুদিন করি, বুধ আর শনি, আর রোববার করি সাধারণত বৃহস্পতি আর রবিবার ইউটিউব চ্যানেলে ফোন ইন প্রোগ্রাম করি। কখনো সিচুয়েশনের ওপর, অবস্থানের ওপর, রাষ্ট্রের কী অবস্থা, কি কোন পয়লা বৈশাখ, কী অক্ষয়িতা, কী কৌশিক অমাবস্যা, কী কালী পুজো, বিভিন্ন সিচুয়েশনও করি। আবার কখনো কখনো লাইভ ফোন ইন প্রোগ্রাম করি। এটা টিভি চ্যানেলের কনসেপ্টটা, কারণ 99 সাল থেকে টিভি চ্যানেলে ছিলাম জানেন। ও টিভি চ্যানেলে সকাল থেকে রাত 12টা অবধি কিছু না কিছু চ্যানেল ছিল। এই ইয়ের পরেই লকডাউনের ঠিক মুখে প্রাককালে ম্যাক্সিমাম চ্যানেলগুলো ছেড়ে দিয়েছে। এখন মাঝে মাঝে একটা করে চ্যানেলে যাই, দুদিন করে লাইভ করার চেষ্টা করি। যেদিন যেদিন যেতে পারি একটা করে রেকর্ডিং করে দিয়ে আসি, একটা করে লাইভ করে আসি। সাধারণত বুধ শনির মধ্যেই হয়। আর এখানে তো আর নিজের আমার চ্যানেল আপনাদের অনুপ্রেরণা তৈরি করা, এটা তো শনিবার আর বৃহস্পতিতে সাধারণত লাইভ করি। কখনো বাইরে যাচ্ছি কোথাও, এয়ারপোর্ট থেকে দেখেছিলেন প্রচুর লাইভ করেছি। এই এয়ারপোর্টের হবে, এই ব্যাঙ্গালোর থেকে, এই মুম্বাই এয়ারপোর্ট থেকে, এই গোয়া এয়ারপোর্ট থেকে, হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে লাইভ করেছি না? খুব প্রিভিয়াস প্রচুর পোস্টার রয়েছে। কখনো এয়ারলাইন্সের জীবনযাত্রা, কারণ এটা সাবজেক্ট তো, যেমন এয়ার হোস্টেস কাদের জন্য ভালো, এয়ার হোস্টেস কীভাবে হবেন, এডুকেশনটা কি, হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালি ম্যানেজমেন্ট, এডুকেশনে আলোচনা করি না, সব সাবজেক্টেই থাকে। আমি কলকাতাতেই করেছিলাম সরাসরি কলকাতা এয়ারপোর্ট থেকে, যে আমাদের এয়ারলাইন্সের ভবিষ্যৎ, এরকম বিভিন্ন রকম সাবজেক্ট করি। তো যাই হোক, আমাকেও মাথায় রাখতে হবে, হতেই পারে আপনার নামের প্রথম অক্ষর পি, হতে পারে না? ধরে নিচ্ছি নামের প্রথম অক্ষর পি। তা নামের প্রথম অক্ষর যদি পি, একটা নাম তো এ থেকে জেড অব্দি 26 লেটার, সব লেটার নিয়ে বলবো, এর আগে বহু করেছি। ধরে নিচ্ছি নামের প্রথম অক্ষর পি, তাহলে আপনার এই বছর ভালো যাবে। কিন্তু ভালো যাবে তো কোটি কোটি লোকের নামের প্রথম অক্ষর পি রয়েছে, কি করে ভালো যাবে? যদি এটা আপনার জন্ম তারিখ, জন্মসাল, জন্ম সময় অনুসারে নামকরণটা ঠিক করে থাকে, তাতে যদি ফার্স্ট লেটার পি থাকে, তাহলে এটা আপনার জন্য প্রযোজ্য। কিন্তু কেউ যদি ভালো লাগে ভালোবেসে নামটা রেখে থাকে, তাহলে এইটা আপনার বাস্তবে কোনো কাজে লাগবে না। তখন আপনার শুধু দশা, শুধু অন্তর্দশা, শুধু প্রত্যন্তদশা, পুরো হাতের উপর ভরসা করে আপনাকে জ্যোতিষকে দেখি আপনার টাইমটা কোনটা ভালো। হতেই পারে এই বছর না, আপনার সামনের বছর ভালো, কিন্তু পি এর অনেক স্কোপ পাবে এই বছরটা। আসুন দেখে নেওয়া যাক, আপনি যদি পি এর জাতক বা জাতিকা হন, তা পি এর জাতক জাতিকা হলে, যদি আপনি বিজনেসম্যান হন, ভাবছিলেন যে আমি ব্যবসা করব, নতুন কোনো ব্যবসা করবো কিনা, নতুন কোনো ব্যবসা এই বছর ইনভেস্টমেন্ট করতে পারে। সেটা যদি বিউটি পার্লার হয় খুবই ভালো, সেটা লেডিস হতে পারে, জেন্টসও হতে পারে, বোথও হতে পারে, আপনার জন্য কিন্তু খুব ভালো। যদি আপনি মনে করেন যে আমি প্রমোটিং করব, বা প্রমোটার এতদিন ধরে ডিসাইড করছিলাম যে করব, কিন্তু কোনোটাই হচ্ছে না, অনেকদিন ধরেই প্ল্যানিং করছি যে করব, কিন্তু কাজে লাগছে না, ক্লিক করছে না, এই বছর আপনি ক্লিক করবেন। পাশাপাশি যদি মনে হয় যে না আমি জল জাতীয় কোনো ব্যবসার মধ্যে ইনভেস্ট করব, তাহলে আপনার জন্য খুব ভালো। সেটা চেষ্টা করবেন ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড, মিনারেল ওয়াটার, রিটেল কাউন্টার নয়। পাশাপাশি যদি মনে করেন যে আপনি ডাক্তারি কোনো প্রফেশনে রয়েছেন, বা এডুকেশন করছেন, বি অপটিক্যাল পড়ছেন, বিডিএস পড়ছেন, যা অর্থাৎ ডেন্টাল সার্জন, বিডিএস করে এমএস করা যায়, বিডিএস পড়ছেন, বা আপনি এমবিএ স্টুডেন্ট, সেই এইচআর স্টুডেন্ট, এমবিএর অনেক ভাগ রয়েছে, এইচআর স্টুডেন্ট, তাদের জন্য খুব ভালো। বা এই এডুকেশন সূত্রে ধরুন আপনার ক্যাম্পাসিংটা এই বছরে রয়েছে, আপনি সামনের বার পাস আউট হয়ে যাবেন, 1431 তো সামনে বছর অবধি চলবে, ক্যাম্পাসিংটা এই বছরে হয়তো পুজোর আগে হবে, এই ক্যাম্পাসিংয়ে আপনি চাকরি পাবেন যদি আপনি এইচআর আপনার সাবজেক্ট হয়ে থাকে, যদি নামের প্রথম অক্ষরটা পি হয়, সেটা যদি ভাগ্য অনুসারে রাখা থাকে, অনেক সুযোগ। বা আপনার বিয়ে হয়েছে, এই বিবাহ সূত্রে বাইরে যাওয়ার স্কোপ, বা ভ্রমণের প্রচুর সম্ভাবনা। শুধু হিল স্টেশনটা, জলপথটাকে বাদ দেবেন, ভিউতে যাবো কোথায়, পৃথিবীর সব প্রান্তে যেতে পারেন। হিল সি যেখানে আছে, বোথ, যেরকম আমাদের কোথায়, আমি ইন্ডিয়ার মধ্যে বিশাখাপত্তনম, হিলও আছে, সি আছে। মহারাষ্ট্র শান্ত সমুদ্র, হিলও আছে, সিও আছে, এরকম কোনো কম্বিনেশনে যাবেন। কিন্তু শুধু হিল, যেমন দার্জিলিং, এদিকে কথা বলছি, শুধু সি, আমাদের দীঘা,
দীঘা তো বেড়াতে যাওয়ার কথা ওইভাবে ভাবা না, আমাদের পুরী যাব না, কিন্তু হিলও আছে সিও আছে, এরকম কোনো কম্বিনেশন চলতে পারে। তো এরকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাদের জন্য অনেক সুযোগ রয়েছে। তাই আমার ইউটিউব চ্যানেল শ্রীবিজ্ঞান মোটিভেশন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। আমি শ্রীবিজ্ঞান আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।